বাবা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে কাছে পায় না, পায় না। সেখানে তো সেখানেও কাজের লোক আছে, থাকে, টাকা দেয়, মাসে মাসে একটা ভাড়া দিয়ে আসে। তো ওটার মধ্যে আর ঘরের মধ্যে চাকরানি রেখে অথবা নিজের বউটাকে মা বাবার জন্য, খেদমতের জন্য দিয়ে দিয়ে নিজের সন্তান, আসল সন্তানরা খেদমত থেকে দূরে থাকা, রেডিমেড কিছু টাকা পয়সা দিয়ে দূর থেকে কথা বলা, এই বৃদ্ধাশ্রমে দেওয়ার সাথে এটার সাথে আমি বেশি তফাৎ দেখি না। তফাৎ আছে, এটা আমি স্বীকার করি, এটা আমার একটা চিন্তা। আমি মনে করি আমরা যদি সত্যিকার অর্থের আদর্শিক সন্তান হয়ে থাকি, كتاب الله دستوري وخير الخلق أسوتنا. সম্মানিত মুসলিম کرام, আজকের জুমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে মা বাবার খেদমত, দ্বিতীয় পর্ব। মা বাবার জন্য আমাদের কি করণীয়? প্রত্যেকেই আমরা কোনো না কোনো মা বাবার সন্তান, সেই মা বাবার জন্য আমাদের কি করণীয় এ বিষয়ে গত জুমা আলোচনা করেছিলাম। আজকের জুমা তার ধারাবাহিকতা আলোচনা করব। পৃথিবীতে আমরা এসেছি, আমরা নিজেদের কোনো যোগ্যতা, নিজেদের কোনো অর্জনে, নিজের কোনো ইচ্ছায়, নিজের মতো করে হঠাৎ থেকে আমরা আসমান থেকে এখানে দুনিয়াতে আসি নাই। মা বাবার মাধ্যমে পৃথিবীতে আমরা প্রত্যেকে এসেছি। আর মা বাবা তিলে তিলে পরিশ্রম করে, কষ্ট করে আমাদেরকে লালন পালন করে বড় করেছেন। মায়েদের কষ্টগুলো আমরা জানি কেমন কষ্ট। সন্তানরা আমরা যখন দেখি মায়েদের কষ্টগুলো, সন্তান ভবিষ্যৎ সময় একজন মার কি কষ্ট, সেই বিষয়গুলো আমরা জানি। তার জীবনের যে অধিকার, জীবনের যে সাধারণ স্বাভাবিক চলাফেরা, সেটি বিচ্ছিন্ন হয়ে যায়। ঠিকমতো খাবার খেতে পারে না, ঠিকমতো মা ঘুমাতে পারে না। আমাদেরকে পৃথিবীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে মায়ের মাধ্যমে, যে বাবার মাধ্যমে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই মা আমাদের জন্য কত রকমের কত কষ্ট করেছে। তারা আমাদেরকে দুনিয়াতে আল্লাহর ইচ্ছা ভূমিষ্ঠ করার জন্য এই মা কত শত শত রাত ঘুম থেকে নিজেকে বিচ্ছিন্ন করেছে। আমাদের মায়েরা নিজেদের খাওয়া দাওয়া ঠিকভাবে খেতে পারেননি। আমাদের মায়েরা নিজেরা না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। আমাদের বাবারা নিজেরা কষ্ট করে আমাদেরকে পড়িয়েছেন। আমরা সেই মা বাবারই সন্তান। তাহলে আমরা সেই মা বাবার জন্য আমরা করণীয় আমাদের কি, কোরআন সুন্নাহর আলোকে আমরা আলোচনা করব। সুতরাং আমরা এই বিষয়ে আমরা খেয়াল রাখবো, সচেতন থাকবো, আমরা যেন অকৃতজ্ঞ না হই, আমরা যেন অস্বীকারী সন্তান না হই। পিতামাতার কষ্ট, পিতামাতার যে পরিশ্রম, পিতামাতার যে ত্যাগ আমাদের জন্য, এই বিষয়ে আমাদের কোনো আচরণে, আমাদের কোনো কাজে কর্মে কোনোভাবেই যেন সেটি উপেক্ষিত না হয়, সেটা যেন বুলণ্ডিত না হয়, যেন অস্বীকার করি এমন প্রমাণিত যেন না হয়। সেভাবে আমরা চলতে হবে। যদি আমরা চলতে পারি তাহলে আমরা জান্নাতি হয়ে যাব, নাহলে আমরা জাহান্নামী হয়ে যাব। জান্নাত জাহান্নামের একবার সহজ ফয়সালা, সহজ পথ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন। এক সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে মা বাবার হক সম্পর্কে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সংক্ষেপ উত্তর দিলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। বলে সুবহানাল্লাহ। মা বাবার সাথে ভালো আচরণ করলেই জান্নাত, আর মা বাবার সাথে খারাপ আচরণ করলেই জাহান্নাম। মা বাবাকে কষ্ট দিলেই জাহান্নাম, মা বাবার প্রতি সদাচরণ করলেই জান্নাত। বলে সুবহানাল্লাহ। সদাচরণ কিভাবে করব? সদাচরণের প্রত্যেকটা পদে পদে এটা এমন না যে একসাথে মা বাবাকে একদিন সদাচরণের সবকিছু দেখিয়ে দিলাম আর অন্যদিন খবর রাখলাম না, এটা যেন না হয়। মা বাবারা কেন বলতে হবে আমার খাবার দায়িত্ব তোমরা সব ছেলে মেয়েরা নিতে হবে,
তোমার ঘরে এতদিন, তোমার ঘরে এতদিন। মা বাবারা কেন বলতে হবে যে তুমি ছেলে আমার জন্য এত দিবে, তুমি ছেলে আমার জন্য এত দিবে? এটা মা বাবারা বলে। বিশ্বাস করেন, আমার যতটুকু ছোট্ট মানুষ, আমার গবেষণা যা আমি বুঝেছি, এই ধরনের কথাবার্তা বলতে গিয়ে ভাগ বাটোয়ারা, যে মা বাবাকে খাওয়ানোর জন্য, রাখার জন্য যে মা বাবারা বলেন, এটা বাধ্য হয়ে বলেন। এটি সত্য কথা, মনের কষ্ট থেকে বলেন। যদিও সেই সন্তানদের ঐক্য বিনষ্ট হবে, সন্তানদের মধ্যে কোন ধরনের আপনার কি বলে, সন্তানদের মধ্যে ঝগড়া ফাসাদ হবে, এই ধরনের চিন্তা আশঙ্কা মা বাবারা বুকের ব্যথা যন্ত্রণা শত কষ্টকে লালন করে মুখে হাসি দিয়ে সুন্দরভাবে ছেলেকে বাবা বলে, তাকে বলে, আহ্বান করে যে এইভাবে করো, মেয়েকে মা বলে সম্বোধন করে বলে। তাহলে এইভাবে বলা, যদি কোনো মা বাবা কোনো পরিবারে তাদের মুখ থেকে সেটি বলতে বাধ্য হয়, বলে ফেলে, ওই পরিবার সন্তানদের জন্য এটি বড় লজ্জা, বড় লজ্জা। তাহলে আমরা মা বাবার গুরুত্বই তো বুঝলাম না। মা বাবার গুরুত্ব বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা বাবাই তোমার জান্নাত, তোমার মা বাবাই তোমার জাহান্নাম। বলে সুবহানাল্লাহ। এর চাইতে আর বড় কোনো কথা হতে পারে? পারে না। মা বাবার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, মা বাবার অসন্তুষ্টি আল্লাহর অসন্তুষ্টি। শুধুমাত্র আমি গত জুমা বলেছি, আপনারা জেনেছেন, আল্লাহর নাফরমানির বিষয়ে কোরআন সুন্নাহ বিরোধী কোনো কথাবার্তা যদি মা বাবার সাথে সাংঘর্ষিক হয়ে যায়, যে মা বাবার এমন কোনো নির্দেশনা আছে যে নির্দেশনাটি কোরআন সুন্নাহর মধ্যে নেই, যে নির্দেশনা আল্লাহর নির্দেশনার বিপরীত, যে নির্দেশনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর বিপরীত, বিশেষ করে ফরজিয়াত আমাদের বিপরীত, খাস করে শিরকের বিষয়ে স্পষ্টভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন ইউশরিকা বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতি'হুমা। তাহলে তোমরা কি করবে? যে তোমাদেরকে শিরকের কথা বলে, আল্লাহর সাথে কারোর সাথে অংশীদারের কথা বলে, ওই মা বাবাকে তখন তোমরা মানতে পারবে না। শুধু তখন, আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে গেলে মা বাবার কথাবার্তা আর আমাদের কথাবার্তা যদি আল্লাহর সাথে সাংঘর্ষিক হয়ে যায়, আমরা সন্তানদের কথা আর আল্লাহর কথা যদি, মা বাবার কথা এবং আল্লাহর কথা যদি সাংঘর্ষিক হয়ে যায়, বিপরীত হয়ে যায়, আমাদের সন্তানদের উচিত হবে আল্লাহর কথাকে প্রাধান্য দেওয়া। শুধু ওই সকল ক্ষেত্রে মা বাবার আনুগত্যের বরখেলাপ করা অনুমতি রয়েছে। কোরআন এবং সুন্নাহর বিপরীতে কোনো আমল করার জন্য মা বাবা যদি বাধ্য করতে চায়, সেটি করা যাবে না, এটি আল্লাহ নিষেধ করেছেন। তবে ওয়াসাহিবহুমা, এরপরে আল্লাহ বলছেন ওয়াসাহিবহুমা, তাদের দুজনের সাথে ভালো ব্যবহার করবে। যদিও শিরকের দিকে আহ্বান করে, মা বাবা যদি গুনাহগার হয়, মা বাবা যদি জাহান্নামী বদহালতেও থাকে, মা বাবা যদি কোনো ধরনের যারা বেবিচার, অন্যায়, ফিতনা, ফাসাদ, গুনাহের কাজের মধ্যেও থাকে, এরপরেও এবং সন্তানকেও যদি সে গুনাহের কাজে রাখার জন্য সে ভূমিকা থাকে, তখন সে গুনাহের কাজ থেকে নিজেকে দূরে রাখবে, তবুও সেই মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। ওয়াসাহিবহুমা, তাদের সাথে উত্তম সদাচরণ ভালো ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই কথাগুলো সূরা লোকমানের 14 নং আয়াতে বলা আছে। তাহলে সর্ব অবস্থায় মা বাবার প্রতি খারাপ আচরণ করা যাবে না, রুড আচরণ করা যাবে না, দুর্ব্যবহার করা যাবে না। আমরা সন্তানরা প্রবাসে গিয়ে মা বাবাকে বলে যাই, দেশে থাকা অবস্থায় আমরা যার অবস্থা ভালো, সে টাকা পয়সা দিয়ে চেষ্টা করে মা বাবার খেদমতের, কিন্তু সরাসরি থাকতে অনেকে ইচ্ছাকৃতভাবে পারে, অনেকেই অনিচ্ছাকৃতভাবে পারে না, আর অনেকে ইচ্ছাকৃতভাবে দূরে থাকে। বিয়ের পরে বউ এবং মায়ের সাথে আচরণের ব্যালেন্স রক্ষা করতে ব্যর্থ হয়ে সে এত বেশি মূর্খতা অথবা এত বেশি আবেগী মন নিয়ে চলাফেরা করে, ফুরাফুরি হয় মায়ের দিকে অথবা ফুরাফুরি তার বউয়ের দিকে। এই আবেগ এবং মূর্খতার সংমিশ্রণে প্রত্যেকটা পরিবারে, বেশিরভাগ পরিবারে সন্তানগুলো একমুখী হয়ে যাচ্ছে। বউমুখী হলে বউমুখী হয়, মার মুখী হলে মায়ের মুখী হয়।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কিছুদিন আগের ঘটনা আপনারা দেখেছেন। অনেকে যারা অনলাইন মিডিয়া পড়েছে বা পত্রপত্রিকা পড়েছেন, বিভিন্ন মিডিয়াটা এই খবরটি কভারেজ করেছে। ছেলে প্রবাস থেকে এসেছে, বিমানবন্দর থেকে নেমেছে, এখন শ্বশুর বাড়ির পক্ষের লোকজন আসছে, মা বাবাও আসছে। মা বাবা টানে একদিকে, বউ টানে আরেকদিকে। তার যে বিদেশ থেকে সামান পত্রগুলো এনেছে, এইগুলো মা বাবা নিতে চায় একদিকে, আর বউর এবং বউয়ের ভাই ওরা নিয়ে যায় আরেক গাড়িতে। এখন ছেলেকে সাংবাদিকরা জিজ্ঞাসা করলো যে আপনি এখন কোন দিকে যান? এখন ছেলে সেই ওই সময় মধ্যস্থতা কথাবার্তা অনেক কিছুর পরে সে বউয়ের সাথে চলে গেল। মা বাবা তখন বিমানবন্দরে খুব কাঁদতেছিল, চোখের পানি ঝরছিল, খুব কাঁদতেছে। এই দেশের ঘটনা, কয়েকদিন আগের ঘটনা, আমাদের আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনাটি ঘটেছে। এগুলো হচ্ছে ওই মা বাবার যে আকাশ থেকে পড়ে যাওয়ার মতো যে বেদনা, যে যন্ত্রণা, পাহাড় সম ব্যথা তারা যে পেয়েছে, সে ব্যথা তো তাদের কাউকে দেখাতে পারবে না। এগুলো কেন হয়? ব্যালেন্স নেই। স্ত্রীরও ব্যালেন্স রক্ষা করতে হবে, মা বাবারও ব্যালেন্স রক্ষা করতে হবে কোরআন সুন্নাহর আলোকে। এই জন্য কোরআন সুন্নাহ জানার কোনো বিকল্প নেই। আপনি আপনার নিজের যোগ্যতা, আপনি আপনার মা এবং বউয়ের কোনো ব্যালেন্স রক্ষা করতে পারবেন না। আর আমাদের সমাজে তো নিয়ম হয়ে গেছে যে মায়েরাও তাদের শ্বশুরের খায়খাদমত করা ফরজ মনে করেছে এবং করতেই হবে, সন্তানরা করে না। ওই বাবার মেয়ে আছে, বাবার ছেলে আছে, তারা উপযুক্ত আছে, শক্তি আছে, সামর্থ্য আছে, তারা খেদমত করে না, বলে যে বাইরের বউ করবে, অমুক বউ করবে। ছেলে বিয়ে করেছে বাবার খেদমতের জন্য, মায়ের খেদমতের জন্য, সব কাজ সেই করবে। এই মানসিকতায় আমাদের মায়েরা বড় হওয়ার কারণে তারাও বড় হয়ে তাদের ছেলেকে বিয়ে করালে মনে করে আমরা যেভাবে আমাদের শ্বশুরের খেদমত করে এসেছি, আমার ছেলের বউটাও আমাদের এইভাবে খেদমত করতে হবে। এটি কোনোভাবেই ইসলামের নিষিদ্ধ, তবে এটি একেবারে ফরজও করা হয়নি। এই বিষয়ে কোরআন এবং সুন্নাহর কোনো দলিল দস্তাবেজ এমন নেই, একটি আয়াত নেই, একটি হাদিস নেই যে শ্বশুর শাশুড়ির খেদমত করা বউয়ের জন্য ফরজ, করতেই হবে, এটা নেই। কিন্তু বলা আছে সন্তানের জন্য ফরজ, সন্তান করতে হবে, সন্তান মা বাবার খেদমত করতে হবে, সন্তান মা বাবার জন্য কাজ করতে হবে, কষ্ট করতে হবে, মেহনত করতে হবে, পরিশ্রম করতে হবে। বউ করবে সন্তানের পক্ষ থেকে, বউ করবে সন্তানের পক্ষ থেকে, তার সন্তানের কল্যাণের জন্য, আর মানবিক কারণে করবে। একটা ঘরে একটা বৃদ্ধ মানুষ আছে, তার জন্য করতে হবে, করলে সে আল্লাহর কাছে পাবে। কিন্তু আমরা দেখা গেছে যে তার মেয়েরা জামার বাড়ি থেকে আসলে ওখানেও তারা সেভাবে নিগৃহীত শিকার হয়, এখানে এসে তাদের ভাইয়ের বউকে নিগৃহীত শিকার করে, বলে যে এখানে যে তুমি করবে, তো আমার মা বাবা, আমি আমার শ্বশুর শাশুড়ির খেদমত করে তাদের কথা উঠে বসি, হ্যাঁ এখন তুমি করবা। কিন্তু আফসোস, মা বাবার খেদমত করে যে একটা 4-5 দিনের বাবার বাড়িতে আসলে একটা সুযোগ ছিল, সেটি হারিয়ে ফেলতেছে। এটা বুঝতেছে না সওয়াবের নিয়তে, আল্লাহ সন্তুষ্টির নিয়তে। মা বাবার সন্তুষ্টি আল্লাহ সন্তুষ্টি। রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, সুবহানাল্লাহ, রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সন্তান পিতামাতার সন্তুষ্টি আল্লাহর সন্তুষ্টি, সুবহানাল্লাহ। পিতামাতার সন্তুষ্টির জন্য সন্তান যখন সরাসরি এসে মা বাবাকে খেদমত করবে, সেটি মা বাবা অবশ্যই সন্তুষ্ট হবে, অবশ্যই তাদের দিল থেকে, অন্তর থেকে দোয়া আসবে, সে দোয়া আল্লাহ কবুল করবেন, সে দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করবেন। আল্লাহ এটা কবুল করবেন, লা শাক্কা ফিহিন্না, এর মধ্যে কোনো সন্দেহ নেই, বলে সুবহানাল্লাহ। 3 শ্রেণী কে কে? একটা হচ্ছে দাওয়াতুল মাজলুম, যারা মাজলুম, বিনা অপরাধে, বিনা কারণে, বিনা অপরাধে তাকে কষ্ট দেওয়া হয়, কথা দিয়ে অথবা আঘাত করে, যে কোনো ভাবে হোক। দেখা গেছে একটা মত, একটা পথ সে লালন করে, ওই মত, ওই পথের লোকেরা অন্য এলাকায় কোনো সন্ত্রাস করেছে, অন্য এলাকায় কোনো সমস্যা করেছে, এখন এই নিরীহ লোকটাকে এখানে পেয়েছে, বলে যে তুমি তো ওই দলের লোকে, মাইর শুরু করে দিল, আঘাতের উপর আঘাত করলো, এই তো অপরাধ করে। অথবা তার ভাইকে পায় নাই,
পারিবারিক শত্রুতা, ছোট ভাইকে মেরে ফেললো, বাবাকে পায় না সন্তানকে মেরে ফেললো, সন্তানকে পায় না বাবাকে সে জখম করলো। এই জখম প্রাপ্ত বিনা অপরাধে বিনা কারণে যারাই জখম প্রাপ্ত হবে, আঘাত প্রাপ্ত হবে, সে আঘাত অবস্থায় যখনই আল্লাহর কাছে দোয়া করবে, যাই দোয়া করবে আল্লাহ তাই কবুল করবে। সুবহানাল্লাহ। এই যে মাজলুমের বদদোয়াকে আল্লাহ রাসূল বলেছেন তোমরা ভয় করো, মাজলুমের বদদোয়াকে ভয় করো। মাজলুমের চোখের পানি, মাজলুমের আহাজারি, মাজলুমের রোনাজারি, মাজলুমের কথাগুলো সব আল্লাহ একটি একটি করে শুনেন এবং মূল্যায়ন করেন, তার জবাব দেন বলে। সুবহানাল্লাহ। এটি আল্লাহ বাদ দিবেন না। সুতরাং মাজলুমের বদদোয়াকে ভয় করা এটি হচ্ছে নবীর সুন্নাহ এবং এটি হচ্ছে বাস্তব বিষয়। যারা জুলুমের শিকার হয়েছে সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে, যখন শুনবেন এই মানুষগুলো জুলুমের শিকার হয়েছে, তাদের বিষয়ে কথা বলতে একটু চিন্তা করে কথা বলবেন। তাদের যথেষ্ট আঘাত রয়েছে, যন্ত্রণা রয়েছে, ব্যথা রয়েছে। সেই ব্যথা যন্ত্রণা থেকে আপনার কথায় যদি সে আঘাতপ্রাপ্ত হয়, সে পুনরায় আঘাতপ্রাপ্ত হয়, সে আঘাত থেকে যখন কথা বদদোয়া দিবে, আল্লাহর কসম সে বদদোয়া কবুল হয়ে আপনার উপর লানত করে যাবে। নাউযুবিল্লাহ। এই জন্য মাজলুমের বদদোয়াকে ভয় করতে হবে। জুলুম যারা মাজলুম তাদের দোয়া আল্লাহ কবুল করেন, লা শাক্কা ফী, এর মধ্যে কোনো সন্দেহ নেই। ওয়াদাওয়াতুল মুসাফির, এরপরে মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করেন। আমরা কিন্তু মুসাফির অবস্থা দোয়া করতে পারি। মুসাফির কাকে বলে? মুসাফির কাকে বলে? মুসাফির হচ্ছে ওরা যারা কোথাও গেলে নিজের কাছে অপরিচিত মনে হয়, পথ ঘাট চেনা নেই, জানা নেই, রাস্তাঘাট কোনো বোঝার মতো অবস্থা নেই, তার কাছে ওই জায়গাটা অপরিচিত। এটি হচ্ছে সহি কথা। আর এর বাইরে 48 মাইল অতিক্রম করলেই এটি ফিকহি মাসআলা যে তাকে মুসাফির বলা হয়। এই মুসাফির অবস্থা আমরা ঢাকা যাই, চট্টগ্রাম যাই, আমাদের কাজে আমরা কত জায়গা আমরা যাই। এই তত জায়গা আমরা যাওয়ার সময় আমরা মোবাইলে দেখি, অনেকে গান শুনে, অনেকে নাটক দেখে বাসের ভিতরে বসে বসে। তার একটা গুরুত্বপূর্ণ সময় চলে যাচ্ছে, দোয়া কবুলের সময় চলে যাচ্ছে। সুবহানাল্লাহ। যে দোয়া কবুল করা আল্লাহর জন্য আল্লাহ ওয়াজিব করে নিয়েছেন, আল্লাহ কবুল করবেন, এই দোয়া তাদের কবুল হবেই, এই অবস্থা আমরা দোয়া করি না। এই জন্য চেষ্টা করবেন, বাসে বসে রয়েছেন দোয়া করতেই থাকবেন। বাসে উঠা শুরু হয়েছে, আপনার মুসাফির আপনি হয়ে গেছেন। আপনি ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন, আপনি মুসাফির হয়ে গেছেন। এখন আপনি দোয়া করতে থাকবেন, আল্লাহ আমাকে ক্ষমা করো, আল্লাহ আমার মাকে বাবাকে ক্ষমা করো, আল্লাহ আমার ভাইকে ক্ষমা করো, আল্লাহ আমার এই সমস্যার সমাধান করো, আল্লাহ আমার ওই সমস্যার সমাধান করো। এগুলোকে আমরা বলতে পারি না? আমরা বলতে পারি, মনে মনে বলতে পারি। এখন তো মুখে মাস্ক আছে, মাস্ক লাগানো অবস্থা বলতে পারি, পাশের জন্য বুঝবে না। জোরে জোরে তো আর বলার দরকার নেই। আল্লাহকে শোনানোর জন্য জোরে জোরে চিৎকার করে বলতে হবে। আল্লাহকে বলার জন্য আপনি যা বলার জন্য রেডি হয়ে মুখে এখন উচ্চারণ করি নেই, মুখে উচ্চারণ আগে আমরা মানসিকভাবে রেডি হয়ে কি কথা বলবো, ঠিক আছে না? সেটা মুখে আনার আগে, মুখটাকে নাড়ার আগে আল্লাহ তার জবাব দিয়ে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ তখনই তার কাছাকাছি হয়ে যায়, মুমিনের খুবই নিকটে চলে আসে। সুবহানাল্লাহ। সুতরাং আমরা আল্লাহর কাছে যখন দোয়া করার জন্য আমরা মুখটাকে নাড়ানোর আগে সিদ্ধান্ত নিব মনে মনে, আল্লাহ তখন আমাদের খুবই নিকটে হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটি হচ্ছে হাদিসের কথা। আল্লাহ আমাদের খুব কাছাকাছি হয়ে যাবে। এই জন্য মুসাফির অবস্থা দোয়া করলে আল্লাহ কবুল করবেন। এই দোয়া কবুলের বিষয়টি আমরা এই গুরুত্বপূর্ণ নিয়ামতের সময়, এই গুরুত্বপূর্ণ সময় আমরা কখনো অবহেলা করব না, দোয়া ছাড়া থাকবো না, দোয়া করব। আল্লাহ তাআলা ওই সময় দোয়া করার জন্য তৌফিক দান করুন, আমিন। এরপরে বলা হচ্ছে ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি, ওয়াদাওয়াতুল ওয়ালিদি লিওয়ালাদিহি। হাদিসটি আবু দাউদ, তিরমিজি এসেছে, বিভিন্ন হাদিস গ্রন্থে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বলেন, মা ওয়ার দোয়া সন্তানের জন্য আল্লাহ অবশ্যই কবুল করবেন। সুবহানাল্লাহ। মা ওয়ার দোয়া কবুল করবেনই করবেন, কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। আমরা পৃথিবীর ওই প্রান্ত থেকে পৃথিবীর শ্রেষ্ঠ কোনো আলেমকে, যদি বাংলাদেশের একটা আলেমকে এখন মাহফিলে আনতে 50,000 1 লাখ টাকা লাগে, বিমান হেলিকপ্টার করে আনতে হয়, তাই না?
আমরা দেখি না এগুলো। তো আপনি ধরে নিন সারা বিশ্বের ওয়ার্ল্ডের সেরা কোনো আলেমকে আপনি নিয়ে আসবেন, বাংলাদেশেরটা বাদ দিলেন, আমার আর টাকা পয়সা আরো বেশি আছে, আমি কোটি টাকা এখানে ইনভেস্ট করবো, কারণ তিনি সেরা আলেম, তিনি কাবার ইমাম ধরে নিলাম। কাবার ইমামকে আমরা বাংলাদেশের তাম বিশ্বের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আলেম, সবচেয়ে বেশি আমরা আবেদ, সবচেয়ে বেশি আমরা সম্মানের জায়গা আমরা দেখি, কথা ঠিক কিনা? ধরিলে আপনি কাবার ইমামকে আনলেন, কোটি টাকা খরচ করে, উনি রাজি হলো, আপনি নিয়ে আনলেন, অনেকদিন সময় দিলেন, এনে আপনার মা বাবার জন্য দোয়া করা, আপনার মা বাবার জন্য দোয়া করাবেন, আপনার জন্য দোয়া করাবেন। এই দোয়া আপনি আবেগ থেকে করলেন, আয়োজন করলেন, সেটি দোয়া কবুল হবে বলে কাবার ইমামও আল্লাহর কসম বলতে পারবেন, তিনিও বলতে পারবেন আমার দোয়া কবুল হবে। তুমি যে এত কোটি টাকা খরচ করেছো, ঠিক আছে আমি যাচ্ছি, আমি যে এত কোটি টাকা খরচ করে আমাকে পেয়েছো, আমি দোয়া করতেছি, আল্লাহ কবুল করে ফেলবে, এই ধরনের কথা তিনি বলতে পারবেন না। এটা অনুমতি তাকে কাবার ইমামকেও আল্লাহ তাআলা দেননি, আল্লাহ রাসূলকে দেননি। সুবহানাল্লাহ, অনুমতি দিয়েছেন মা বাবাকে। সুবহানাল্লাহ বলবেন না? মা বাবাকেই অনুমতি দিয়েছেন। মা বাবা তার সন্তানের জন্য দোয়া করবে যখন যে অবস্থায় আছে, সেই অবস্থায় আল্লাহ দোয়া কবুল করে ফেলবে। সুবহানাল্লাহ, কোনো সন্দেহ নেই, একবার বিন্দু পরিমাণ সন্দেহ, লা শাক্কা ফীহি, ন্যূনতম কোনো সন্দেহ নেই। সুতরাং মা বাবার কাছে আমরা দোয়া চাই না, দোয়া চাইতে হবে মা বাবার কাছে। সূরা লোকমানের আয়াত দিয়ে আমরা একটু আগে শুনলাম যে মা বাবা যদি নাফরমান হয়, মা বাবা যদি শিরকও করে, মা বাবা যদি গুনাহের পথেও থাকে, সেই মা বাবার সাথে খারাপ আচরণ করা যাবে না। ওই অবস্থাও মায়ের দোয়া আল্লাহ কবুল করবে। ঈমান থাকলে ঈমানদার অবস্থা আল্লাহ দোয়া কবুল করে। সুতরাং আমরা প্রত্যেকেই যার মা বাবা জীবিত আছে, সেই মা বাবার কাছে গিয়ে আমরা হাতে পায়ে ধরে ক্ষমা চেয়ে নিয়ে আমরা দোয়া চাইব। মা আমার জন্য দোয়া করবে, বাবা আমার জন্য দোয়া করবে। মারা গেলে আর পাবেন না, মা চলে গেলে আর পাবেন না, বাবা চলে গেলে আর পাবেন না। যে মা বাবাকে হারিয়েছে সে এটার ব্যথা জানে, আর কেউ এটার ব্যথা বুঝে না, বুঝবে না। হারিয়ে বুঝে, হারানোর আগে বুঝে না, যার কারণে আমরা অনেক নিয়ামত থেকে আমরা বঞ্চিত হয়ে যাই। সুতরাং মা হারানোর বেদনা, বাবা হারার বেদনা যারা পেয়েছে তাদের কাছে গিয়ে একটু সময় দেন, তাদেরকে মা বাবার সম্পর্কে জানুন, জিজ্ঞাসা করুন। তারা বলবে যে মাকে হারিয়ে তারা কত অসহায় হয়েছে, বাবাকে হারিয়ে তারা কত অসহায় হয়েছে। তাদের থেকে বসে আমরা শিক্ষা নিয়ে উপস্থিত জীবিত মা বাবা যাদের ঘরে ঘরে আছে, তাদের সাথে আমরা ভালো আচরণ করে, তাদের খেদমত করে, তাদের সন্তুষ্টি অর্জন করে আমরা তাদের কাছে দোয়া চেয়ে তাদেরকে দোয়ার জন্য বলবো। আর তারা দোয়া করবে, হাত উঠানোর আগেই দোয়া করার সিদ্ধান্তের সাথে সাথে আল্লাহ তাদের কাছে এসে দোয়ার জবাব দেওয়ার জন্য চলে আসবেন। সুবহানাল্লাহ, এবং সে দোয়ার জবাব দিয়ে দিবে। আমরা এমন রত্ন আমরা পেয়েছি ঘরের মধ্যে, আমরা সেই খবর নেই। আমরা দোয়ার জন্য চলে যাই বিভিন্ন দরবারে, বিভিন্ন খানকা, বিভিন্ন মজলিসে আমরা চলে যাই, দোয়ার জন্য যাই, দোয়ার জন্য বিভিন্ন মাজারে দোয়ার জন্য যাই। যান আপনি ঘরের মধ্যে যে আসল দোয়ার কারখানা, আসল দোয়ার ফ্যাক্টরি, আসল দোয়ার মেশিন, আসল দোয়ার আপনার যে সফটওয়্যার, আসল দোয়ার যে ডিভাইস আল্লাহ আমার আপনার প্রতিটি ঘরে দিয়েছেন, তারা দোয়া করবে আল্লাহ কবুল করবে, তারা দোয়া করবে আল্লাহ কবুল করবে, তারা চাইবে আল্লাহ দিয়ে দিবে। সুবহানাল্লাহ, আমরা তাদের কাছে বলি না, তাদের কাছে আমরা চাইতে পারি না। সুতরাং আমরা দোয়া চাইবো মা বাবার কাছে, মা বাবাকে আমরা দোয়ার জন্য বলবো। মা বাবার দোয়া আল্লাহ কবুল করে থাকে। যদি আমরা এভাবে চলতে পারি, ইনশাআল্লাহ আমাদের জীবন সুন্দর হয়ে যাবে। মা বাবার দোয়া মানুষের জীবন সুন্দর হয়, মা বাবার বদদোয়া মানুষের জীবন শেষ হয়ে যায়, সারকার হয়ে যায়। মা বাবাকে আমরা কষ্ট দিব না। মা বাবা মানুষ হিসাবে তাদের কথাবার্তা অথবা মূর্খতার কারণে, শিক্ষা দীক্ষা বেশি না থাকার কারণে, অথবা জ্ঞানের কমতি থাকার কারণে, অথবা মেজাজ খিটখিটে হয়ে যাওয়ার কারণে, রোগে শোকের কারণে, অথবা অভাবের কারণে হোক, যে কোনো কারণে হোক, মাঝে মধ্যে মা বাবাদের মুখে যে অবাস্তব কোনো কথা বের হয় না, তাও ঠিক না, বের হবে। এরপরেও মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। সেটাকে ধৈর্য ধারণ করে মা বাবাকে মেনে নিয়ে মা বাবার খেদমত চালিয়ে যেতে হবে, যদি আমরা জান্নাত চাই।
আর জান্নাত না চাইলে আপনি আপনার মতো চলতে পারেন। সোনাগাজীতে আমরা গত 2-3 দিন আগে নিউজ দেখেছি, আর টিভি অনলাইনে এই নিউজটি আমি পেয়েছি। সন্তান তার মাকে জবাই করে দিয়েছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সন্তান তার মাকে জবাই করে দিয়েছে। কিয়ামতের একটি আলামত, আলামাতুস সাআ, আলামাতুস সাআ, আলামাতুস সাআ। কিয়ামত সন্নিকট হলে মা তার খুনিকে গর্ভে ধারণ করবে, মা তার খুনিকে গর্ভে ধারণ করবে। এটা হাদিসে আছে, আলামাতুস সাআ। কিয়ামত খুবই সন্নিকট। মা তো জানতো না তার গর্ভে যে তার খুনি, এটা তো জানতো না। এই সন্তান এই খুনিকে লালন করেছে, খুনিকে পালন করেছে, খুনির জন্য কষ্ট করেছে, বড় করেছে। কথা বেশ কম হয়েছে, দা দিয়ে কুপিয়ে কুপিয়ে মাকে জবাই করে হত্যা করে ফেলেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুতরাং আমরা এই ভয়ানক পরিস্থিতি যেভাবে চলছে, মা বাবার উপরে যেভাবে অত্যাচার চলছে, মা বাবার উপরে সন্তানদের যে জুলুমগুলো চলছে, আমরা গুলো খবর পাই, দেখি। খবরদার আমরা এই কাজ করবো না। এই মা বাবা ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না। এই মা বাবার অসন্তুষ্টি হলেই জাহান্নামে চলে যেতে হবে। এই মা বাবার সন্তুষ্টি হলে আমরা জান্নাতে চলে যাবো। সুবহানাল্লাহ। মা বাবাকে আমরা কষ্ট দিব না, খুব ভয়ঙ্কর বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, সবচেয়ে উত্তম কাজ কোনটি? আব্দুল্লাহ আমাল আল্লাহ রাসূল বললেন, উত্তম আমল হচ্ছে as-সালাতু লিওয়াক্তিহা, ওয়াক্ত মতো সালাত আদায় করা, অবরুল ওয়ালিদাইন, পিতা মাতার খেদমত করা, পিতা মাতার প্রতি সন্তুষ্ট থাকা, পিতা মাতার প্রতি সদাচরণ করা, ওয়াল জিহাদ ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি জিহাদে যেতে চাই। ওয়াস্তাআযানাহু ফিল জিহাদ, আমাকে জিহাদে যাওয়ার জন্য অনুমতি দিন, আমি জিহাদে যেতে চাই, আমি জিহাদে যাব। ফাকাল লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আহাইয়ুল ওয়ালিদাক, আহাইয়ুল ওয়ালিদাক, তোমার মা বাবা কি জীবিত আছে? ক্বালা নাম। আল্লাহ রাসূলের সাহাবী বলল, ইয়া রাসূলুল্লাহ, নাম, হ্যাঁ, আমার মা জীবিত আছে, আমার বাবা জীবিত আছে, দুইজন ওরা জীবিত আছে। ফাফিহিমা ফাজাহিদ, ফাফিহিমা ফাজাহিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম হাদিসে এই বর্ণনা এসেছে, তিনি বলেন, তুমি যাও, তোমার উত্তম জিহাদ হচ্ছে, তোমার আসল জিহাদ হচ্ছে এখন এই মুহূর্তে তোমার মা বাবার খেদমত করা। বলে সুবহানাল্লাহ। তুমি তোমার ঘরে গিয়ে জিহাদ করো, মা বাবার জন্য জিহাদ করো, মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো। এই জন্য মা বাবার খেদমত করতে গিয়ে বিয়ে করে বউ দিয়ে আমরা খেদমত করাচ্ছি, এটি আল্লাহ ফরজ করেন নাই। আমি সরাসরি কতটুকু করতে পেরেছি, এটি হচ্ছে আসল বিষয়, দেখার বিষয়। এটি হচ্ছে আসল দেখার বিষয়। মা বাবার খেদমত করতে হবে। আমি গত জুমা বলেছিলাম, বৃদ্ধাশ্রমে মা বাবাকে দিয়ে আসা আর গড়ে নিজেরা মা বাবার সরাসরি খেদমত করার সময় সুযোগ থাকা সত্ত্বেও খেদমত না করে দূর থেকে চাকরানি দিয়ে অথবা নিজের বউ দিয়ে খেদমতের জন্য শুধু নির্দেশ দেওয়া, টাকা পয়সা পাঠাই দেওয়া অথবা নির্দেশ দেওয়া, এটা অনেকটাই সেম, অনেকটা আমি মনে করি সমান বিষয়। বৃদ্ধাশ্রম, ওখানেও খেদমতের লোক আছে, কিন্তু তারা তো তাদের মা তো তার সন্তানকে পায় না, বৃদ্ধাশ্রমে পায়। বাবা তার সন্তানকে, কলিজার টুকরা সন্তানকে কাছে পায় না, পায় না। সেখানেও কাজের লোক আছে, থাকে, টাকা দেয়, মাস শেষে একটা ভাড়া দিয়ে আসে, তো ওটার মধ্যে আর ঘরের মধ্যে চাকরানি রেখে অথবা নিজের বউটাকে মা বাবার জন্য খেদমতের জন্য দিয়ে নিজের আসল সন্তানরা খেদমত থেকে দূরে থাকা, রেডিমেড কিছু টাকা পয়সা দিয়ে দূর থেকে কথা বলা, এই বৃদ্ধাশ্রমে দেওয়ার সাথে এটার সাথে আমি বেশি তফাৎ দেখি না। তফাৎ আছে, এটা আমি স্বীকার করি, এটা আমার একটা চিন্তা। আমি মনে করি আমরা যদি সত্যিকার অর্থের আদর্শিক সন্তান হয়ে থাকি, সরাসরি আমরা মা বাবার খেদমত করব, সরাসরি মা বাবার সন্তুষ্ট অর্জন করার চেষ্টা করব, মা বাবার সাথে আমরা কথা বলবো। গতকালকে আমার ভাই ইংল্যান্ড যিনি থাকেন, আব্বাকে ফোন দিয়েছেন, আব্বা আপনার কি লাগবে? আব্বা বলে, আমার তো সব ইমামে দেয়, সমস্যার আপনার অভাব নেই। এরপর আপনি মাঝে দোকানে বসে কিছু খান না? আমার অভ্যাস নেই, আব্বার অভ্যাসে দোকানে বসে কিছু খাওয়া বা বসা। আমার আব্বার থেকে আমি এই শিক্ষা নিয়েছি, আপনারা
আজকে আমি এখানে প্রায় 27-28 বছর, কে বলতে পারবেন না কোনো দোকানে বসে আমি আড্ডা দিয়েছি? কে বলতে পারবেন না আমি কোনো দোকানে বসে বসে চা খেয়েছি, গল্প করেছি, সময় কাটিয়েছি? এটা করি না, আমার বাবা থেকে আমি শিখি নাই, আমার বাবা এটা করে না। তো ভাইয়া বলতেছিলেন যে আপনি দোকানে বসে চাটা খান না, চা মানে 200 তো লাগে, এটা লাগবে না? ওটার জন্য আমি কিছু টাকা, এটা মানে বাবাকে একটু খুশি করে। তখন আব্বা হেসে দিলেন, ভাই হেসে দিলেন, এটা একটা সন্তুষ্টি। নিশ্চিত সাথে সাথে আমার বাবার তো আমার ভাই পেয়েছিল। সুবহানাল্লাহ। এভাবে কথা বলা, চেষ্টা করা, সন্তুষ্ট করা, খুশি করা, মা বাবার মুখে একটু হাসি ফোটানোর চেষ্টা করা, এই বিষয়টি আমরা প্রত্যেকটা পরিবারে করা দরকার। আমরা ভাবনি যে ও আমার বউ করতেছে, হ্যাঁ আমি তো আমার যে মাস শেষে একটা লোককে 4,000 টাকা 5,000 টাকা দিয়ে একটা লোক রেখেছি, আমি আর কি করতাম, আমি তো এই করি সেই করি। কিন্তু সরাসরি আমি কি করেছি, কতদিন মা বাবার কাপড় চোপড় আমি ধুয়ে দিয়েছি, কতদিন সরাসরি নিজের ডাক্তার কাছে গিয়ে ডাক্তার দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করিয়ে মা বাবাকে সরাসরি ওষুধগুলো সময়মতো খাইয়েছি, কতদিন সেই মা বাবার জন্য আমি কি তাদের জন্য কাজ করে খানা পানি তাদের সামনে নিয়ে দিয়েছি, খাওয়া শেষ আবার এগুলো নিয়ে এসেছি, কতদিন করতে পেরেছি। নিজের বিষয় চিন্তা করা, টাকা দিয়ে নলক দিয়ে করা আর বৃদ্ধাশ্রম দিয়ে আসার মধ্যে বেশি তফাৎ আমি দেখি না। মা বাবা তো সন্তুষ্ট বেশি হবে সরাসরি খেদমত করলে। এই জন্য মায়েরা যারা এই আওয়াজ শুনছেন বা শুনবেন, অনলাইনে ওইটি ভিডিও যাবে, আপনারাও স্বামীর বাড়ি থেকে আসার পরে 3-4 দিনের জন্য যে এখানে একটু রেস্টের জন্য আসছি, বিষয়টা ভালো কথা, ঠিক আছে রেস্টের জন্য, কিন্তু আপনি একটু সুযোগ হারিয়ে ফেলছেন। মা বাবা জীবিত আছে, আপনি মা বাবার নিজের প্রয়োজনে নিজের টাকা নিজের জন্য কাজ করেন, মা বাবার জন্য খেদমত করেন, ভাইয়ের বউর দিকে তাকায় থাকবেন না। সওয়াব ভাইয়ের বউ যা করছে তিনি পাবেন, তবে আপনি সন্তান হিসেবে করলে আরো বেশি পাবেন। সুবহানাল্লাহ। এই জন্য চেষ্টা করবেন প্রত্যেকেই মা বাবার জন্য খেদমত করার জন্য। যারা প্রবাসী আছেন, রিজিকের প্রয়োজনে বিদেশে চলে যেতে হয়, বিদেশ থেকে কোন কথা বললে মা বাবা খুশি হবে, একটু মুখে হাসি ফুটবে, সেই কথা বলবেন। সরাসরি খেদমত বিদেশ থেকে ছুটিতে আসলে যতদিন সম্ভব মা বাবার খেদমত থাকার চেষ্টা করবেন। এভাবে যদি আমরা মা বাবার খেদমত করতে পারি, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যে আল্লাহ সন্তুষ্টি হচ্ছে পিতামাতার সন্তুষ্টি বলে। সুবহানাল্লাহ। পিতামাতার সন্তুষ্টি মানে হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু জান্নাতুকা ওয়া নারুকা, তারাই জান্নাত, পিতামাতাই তোমাদের জান্নাত, পিতামাতাই তোমাদের জাহান্নাম। তাহলে পিতামাতাই আমাদের তখন জান্নাত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা চেষ্টা করব এই কাজগুলো করার জন্য, পিতামাতার জন্য আমরা দোয়া করব বেশি বেশি। হযরত নূহ আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আমাদের রব আমাকে ক্ষমা করুন, আমার মা বাবাকে ক্ষমা করুন, ওয়া লিমান দাখালা বাইতিয়া মুমিনা ওয়া লিল মুমিনিনা ওয়াল মুমিনাত। আমার ঘরে যারা প্রবেশ করে, আমার ঘরের অধিবাসী যারা, আমার ঘরের আহল যারা, আমার স্ত্রী সন্তান যারা আছে এদেরকে, এবং ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, পৃথিবীতে যত মুমিন রয়েছে, যত মুমিনাত রয়েছে, যত মুমিন নরনারী রয়েছে, সবাইকে মাহবুব আপনি ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। পিতামাতার জন্য দোয়া চাওয়া, নিজের জন্য দোয়া চাওয়া, সন্তানদের জন্য দোয়া চাওয়া, পৃথিবীর সকল মুসলমান মুমিন মুমিনাতের জন্য দোয়া চাওয়া, এই দোয়ার মধ্যে এসে গিয়েছে। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, রব্বানা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন, আমার রব আমাদের সবাইকে ক্ষমা করুন, বিশেষ করে আমার মাকে আমার বাবাকে আপনি ক্ষমা করে দিন। সুবহানাল্লাহ। ইয়াওমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাব নেবেন, হিসাবের দিন, আমাদের সবাইকে মেহেরবানি করে দয়া করে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এভাবে আল্লাহর কাছে বিনয়ের সাথে দোয়া করা, বিনয়ের সাথে দোয়া করার বিষয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলেছেন, আমাদের কি বলেছেন, ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমাতি ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, ওয়াকফিদ লাহুমা, তোমরা কি করবে, ওয়াকফিদ লাহুমা, নত হয়ে একবারে, লাহুমা পিতামাতা দুইজনের জন্য খুবই নত হয়ে, জানাহাজ যুল্লি, বিনয়ের ঢানাকে মেলিয়ে, বিনয়কে প্রকাশ করে দিয়ে,
মিনার রাহমা, খুবই দয়ার সাথে, খুবই মায়ার সাথে, লাহুমা, তাদের জন্য দোয়া করবে। তারা কারা? মা এবং বাবা। দেখেন মা বাবার জন্য দোয়া করতে আল্লাহ কিভাবে বলছেন, আল্লাহর ভাষাগুলো দেখেন। আল্লাহ বলছেন সরাসরি কথাগুলো, আল্লাহ বলছেন তোরা মা বাবার জন্য দোয়া কর, দোয়া করার আদব শিখাচ্ছেন কিভাবে দোয়া করবে। ওয়াকফিদ লাহুমা, খুবই নত হয়ে তাদের জন্য নত হয়ে। ওয়াকফিদ লাহুমা জানাহা যুল্লি মিনার রাহমা, জানাহা যুল্লি, রহমতের ডানাকে প্রকাশ করে, রহমতের ডানাকে মেলিয়ে, অর্থাৎ আপনার বিনয়ের কে প্রকাশ করে দিয়ে মা বাবার জন্য দোয়া করবে। এখন কি দোয়া করবে? وقل رب ارحمهما كما ربياني صغيرا, মা বাবার জন্য দোয়া করার নির্দেশ দিয়েছেন সন্তানদেরকে। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার মাকে বাবাকে আপনি তাদের উপর রহমত দান করুন সেভাবে যেভাবে তারা আমাদের উপরে ছোটবেলায় আমাদের উপরে দয়া করেছেন, রহমত করেছেন, ঠিক সেভাবেই আমার মা বাবার উপর রহমত দান করেন। সুবহানাল্লাহ। এটা মনে করি মা বাবা মারা গেলে দোয়া করে, এটা ভুল চিন্তা। মা মরে গেলে নিয়ে দোয়া করবেন? হ্যাঁ, জীবিত অবস্থা দোয়া করতে হবে, জীবিত মৃত সর্ব অবস্থায় দোয়া করতে হবে। অনেকে মনে করে এটা মারা গেলে যে কবর বসে রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা বলতে হয়, মারা গেলে বলতে হয় না, মারা গেলেও বলতে হবে। আপনার যতক্ষণ পর্যন্ত রূহ আছে, যতক্ষণ পর্যন্ত আমরা জীবিত আছেন, ততক্ষণ মা বাবা জীবিত থাকুক আর মারা যাক, এই মা বাবার কাছে আমরা ঋণী। মা বাবার ঋণ আমরা শোধ করতে পারবো না, পারবো না। সেই ঋণগ্রস্ত মা বাবার, আমরা সেই মা বাবার কাছে ঋণগ্রস্ত। সেই মা বাবার জন্য দোয়া করতে হবে অত্যন্ত বিনয়ের সাথে, দয়ার সাথে, মায়ার সাথে দোয়া করতে হবে। এই দোয়া যে আল্লাহ ছোটবেলা আমার মা বাবা আমার উপরে যেভাবে কষ্ট করেছেন, আমার জন্য লালন পালন করে কষ্ট করেছেন, আমার মা বাবার উপর আপনি সেভাবে রহমত দান করেন। সুবহানাল্লাহ। তারা আমাদের উপর রহম করছেন না? মা বাবার রহম কিরকম জানেন তো আপনারা? পৃথিবীতে মায়ের আদরগুলো কেমন, শুধু মানুষ নয়, আপনি পশু পাখির মধ্যে দেখবেন। একটা মরো মুরগি তার বাচ্চাগুলো নিয়ে হাঁটছে, গাড়ি দেখছে, তার জীবন দিয়ে বাচ্চাগুলোকে বাঁচানোর চেষ্টা করে কি করে না? জীবন দিয়েও সন্তানকে রক্ষা করার চেষ্টা করে সকল সৃষ্টি, শুধু মানুষ নয়, সকল জীব জন্তু প্রাণীগুলো তাদের সন্তানকে রক্ষা করার চেষ্টা করে। এই জন্য এই কথাটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। যেভাবে মা বাবা আমাদের উপর রহম করেছেন, রহমশীল হয়ে রহম করেছেন, আল্লাহ আপনি আল্লাহ আমাদের মা বাবার সেভাবে রহম করেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা কবুল করুন, আমিন। এই দোয়া বেশি বেশি করার চেষ্টা করব। আজকে আর বেশি বলবো না। আমরা মা বাবার সাথে খারাপ আচরণ করবো না, মা বাবার সাথে ভালো আচরণ করব, মা বাবার জন্য দোয়া করব। জীবিত অবস্থা হোক, বৃদ্ধ অবস্থা হোক, মৃত অবস্থা হোক, সেই অবস্থা আমরা মা বাবাকে সর্ব অবস্থা আমার জন্য দোয়া করব। আর মা বাবার জন্য খেদমত করবো। যাদের জীবিত আমরা পেয়েছি তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়ে তাদের জন্য সরাসরি খেদমত করার চেষ্টা করব, তাদের সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। তাহলে আমরা আল্লাহর সন্তুষ্টি পাবো, তাহলে আমরা আল্লাহর জান্নাত পাবো, তাহলে ইনশাআল্লাহ আমরা নাজাত পাবো। আল্লাহ তাআলা আমাদেরকে সেভাবে আমল করার জন্য তৌফিক দান করুন।